ফেলে দেওয়া কমলার খোসা বা মালটার খোসা দিয়ে ত্বকের যত্ন করুন। এতে ত্বক থাকবে অনেক বেশি ফর্সা এবং চকচকে। ত্বকের বয়সের ছাপ দূর করে এটি ত্বককে টান টান রাখবে এবং নিয়মিত ব্যবহারের ফলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়তে দিবে না। ত্বকের যে কোনো কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে। ফেলে দেওয়া এমন জিনিস দিয়ে যে এত দামি জিনিস তৈরি করতে পারবেন সেটি কিন্তু এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তবে কিভাবে ব্যবহার করব এই কমলার খোসা বা মালটার খোসাকে? এর জন্য আমাদেরকে নিতে হবে কমলার খোসা অথবা নিতে পারেন মালটার খোসা। এগুলো কিন্তু আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু আজকে থেকে মালটার খোসা বা কমলার খোসা কখনোই ফেলবেন না। এগুলো আপনারা শুকিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত গুঁড়ো করে ব্যবহার করতে পারেন অথবা এভাবে কাঁচাও পেস্ট করে নিতে পারেন। গুঁড়ো করার সুবিধাটা হচ্ছে এটি কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এর জন্য বারবার কিন্তু আপনাদেরকে এটি পেস্ট করতে হবে না অথবা গুঁড়ো করেও নিতে হবে না। একবার গুঁড়ো করে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানে আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড অথবা পাটায় পিষে নেবেন। সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর দেখুন এরকম একটি পেস্ট তৈরি হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো এরপর এখানে অ্যাড করতে হবে মধু। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। মধু আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে থাকে, ত্বকে এনে দেয় ন্যাচারাল গ্লো। এরপরে আর একটি উপাদান এখানে অ্যাড করতে হবে, সেটি হচ্ছে লেমন জুস অর্থাৎ লেবুর রস। এখানে আমি কিছু পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু যে কোনো কালো দাগছোপ খুব নিমিষেই দূর করে ফেলে। এর মাধ্যমে আমাদের ত্বকের দাগছোপ খুব দ্রুত দূর হয়ে যাবে। ইনগ্রেডিয়েন্টস গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটি আরেকটির সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। মিশানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে ফেলে দেওয়া কমলার খোসা বা মালটার খোসা দিয়ে তৈরি করা দারুণ একটি রেমেডি, যেটি ইউজ করার পরে আপনারা এতটাই উপকৃত হবেন যে এরপর থেকে কখনো কমলার খোসা বা মালটার খোসা ফেলে দিবেন না। তো চলুন এর ব্যবহার বিধি সম্পর্কে জানা যাক। পরিষ্কার ও শুকনো মুখে এটি ভালো করে লাগিয়ে নেবেন। এরপর 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। 10 থেকে 15 মিনিট পর স্কিনটাকে ভালো করে ধুয়ে নেবেন। রেমেডিটি ইউজ করার সময় একটি দোয়া পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। দোয়াটি পড়ার আগে পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এতে কিন্তু রেমেডিটি কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিবে। এভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন এটি ব্যবহার করবেন। নর্মাল ফ্রিজে রেখে এটি আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো দেশ বিদেশের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। নতুন নতুন বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।